নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি সত্যি ভালো নেই, বুঝতেই পারছেন আমার অবস্থা দেখে। তো কালকের একটা খুব বাজেভাবে আমার সঙ্গে দুর্ঘটনা ঘটে গেছে। মানে বুঝতেই পারিনি যে ব্যাপারটা এরকম হয়ে যাবে বলে। তো জানি না, হয়তো আমার কপালে ছিল তাই ঘটনাটা ঘটেছে। এত খারাপভাবে ঘটেছে, মানে কি বলবো, মনে তো হচ্ছিল আমি হয়তো আর বাঁচবই না, আপনাদের সামনেও আর আসতে পারবো না। হয়তো আপনাদের ভালোবাসা আশীর্বাদের জোরেই আর ভগবানের ইচ্ছাতেই আবার আমি ঠিক আছি। তবে কালকে সকালে আমি যাচ্ছিলাম মায়ের বাড়ি। তো আপনাদের দাদার গাড়িতে করেই যাচ্ছিলাম। এরকম কখনোই হয় না, কিভাবে যে ঘটে গেল ব্যাপারটা আমি নিজেও বুঝতে পারিনি। তো ফাঁকা রাস্তাতেই যাওয়া হচ্ছিল, যাচ্ছিলাম যে একদম যে হাইওয়ে দিয়ে যাচ্ছি তাও না, এটা এমনি রাস্তা দিয়েই যাচ্ছিলাম। আর পাশে একটা গাড়ি ছিল, ওই গাড়িটা দাদা একটু এগিয়ে যেতে গিয়েছিল, তো ও বাম্পার ছিল, বুঝতে পারেনি। আর কি বলবো, আমার তো কোনো কিছু মনেই নেই যে কিভাবে পড়লাম, কি হলো, আমার কিচ্ছু মনে নেই। তো শরীরটা একদমই ভালো না। তো দেখতেই পাচ্ছেন এই যে এইখানটায় ফেটে গেছে একটা স্টিকের মতো, মানে সেইভাবেই ফেটেছে। হাতটাও ফ্র্যাকচার হয়ে গেছে, হাতটা একদমই এখান থেকে চির খেয়ে গেছে, একদম ভেঙে যে গুড়িয়ে গেছে তা না, চির খেয়ে গেছে। আর হাতেতেও একটু হয়েছে, এই যে এই দেখতে পাচ্ছেন, এই যে খুব জোর আঘাত পেয়েছি, এত জোর অ্যাক্সিডেন্টটা হয়েছে, কি বলবো। তো কালকেই সঙ্গে সঙ্গেই ছেলেরা, আমার হাজবেন্ড, আমার মা সবাই মিলে সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে গিয়েছে। ওখানে দেখিয়ে সবে সবে এক্সরে করানো হয়েছে। তো এক্সরে রিপোর্টটা ওই কালকেই দাদা ভাই আপনাদের গিয়ে 6টার সময় নিয়ে এসেছিল। তো ওটা নিয়ে এসে ডক্টরকে দেখিয়ে উনি বললো হাতটা প্লাস্টার করতে হবে। তো আজকের ওষুধ উনি দিয়েছেন, হাতটা ফোলা আছে বলে হয়নি, তো কালকে হবে। কষ্ট তো প্রচুর পাচ্ছি, কালকে সারা রাত একদম ঘুমাতে পারিনি, এতটাই কষ্ট পেয়েছি। আর এখনো ওষুধ খাচ্ছি, কিন্তু যন্ত্রণাটা করেই যাচ্ছে, কমছে না। তারপরে এই হাতে, ডান হাতের এইখানটাতেও খুব জোরে একটু আঘাতটা লেগেছে। দেখা যাক, কালকে প্লাস্টারটা করি।